আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহি মানহাজ কোনটা? যত ভ্রান্ত মানহাজের অনুসারী পৃথিবীতে যুগে যুগে ছিল, এদের ভ্রান্ত মানহাজ থেকে মুক্ত সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তাবে তাবেঈন, সালাফে সালেহিনদের মানহাজের অনুসারী যেই মানহাজটা, এটার নাম সহি মানহাজ, বিশুদ্ধ মানহাজ। বুঝতে পারছেন? তাহলে আকীদা হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আকীদাও ঈমানের সাথে সম্পৃক্ত, মানহাজও কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত, দুটোই ঈমানি বিষয়। কিন্তু আকীদাটা হলো বিশ্বাসের সাথে আর মানহাজটা হলো মানার সাথে, যে পদ্ধতির সাথে। এটারে বাস্তবে পরিণত করবেন কিভাবে? এই বাস্তবে পরিণত করার সাথে মানহাজ সম্পর্ক। তবে মানহাজের সম্পর্ক আকীদার সাথেও আছে, মানে আকীদার চাইতে মানহাজ আরো ব্যাপক। কারণ মানহাজ বিচ্যুত হইলে আকীদাও বিচ্যুত হয়ে যায়। মানে মানহাজ বিচ্যুত হইলে আকীদার বিশুদ্ধ থাকে না। এজন্য মানহাজটা আকীদাকেও নিয়ন্ত্রণ করে। মানহাজটা তিনও জিনিসকে নিয়ন্ত্রণ করে, ঈমানের আকীদাকেও নিয়ন্ত্রণ করে, মুখের স্বীকৃতিকেও নিয়ন্ত্রণ করে, আমলকেও নিয়ন্ত্রণ করে মানহাজ। কিন্তু আকীদা শুধু একটা অংশ কেন্দ্রিক, কিন্তু ওইটা মজবুত হলে বাকি সব সুন্দর হয়। তাহলে বোঝা যায় আকীদা এবং মানহাজের মধ্যে কিছু পার্থক্য আছে। এই জন্য কেউ যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী বা সালাফে সালেহিনদের আকীদায় ওয়াসাতিয়্যায় বিশ্বাসী, কিন্তু তিনি দিন মানার ক্ষেত্রে, দিন বুঝার ক্ষেত্রে, দিন পালন করার ক্ষেত্রে সালাফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করেন না। পরবর্তীতে 500 বছর পরে কোন এক ব্যক্তি দিন মানার কিছু পদ্ধতি দিচ্ছেন, সেটা ফলো করেন। 800 বছর পরে একজন একটা পদ্ধতি দিচ্ছেন, সেটা ফলো করেন। 1000 বছর পরে একজন একটা পদ্ধতি দিচ্ছেন, সেটা ফলো করেন। 1200 বছর পরে একজন একটা পদ্ধতি দিচ্ছেন, সেটা ফলো করেন। বুঝতে হবে তিনি সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। আচ্ছা, এই মানহাজটা কতটুকুর মধ্যে সীমাবদ্ধ? মানহাজ সব ক্ষেত্রে প্রযোজ্য। যিনি সালাফদের মানহাজের অনুসারী হবেন, তিনি কথাবার্তায় সালাফদের মতো বলতে হবে। সালাফেরা যেই ভঙ্গিতে, যেই পদ্ধতিতে কথা বলতেন, সেই পদ্ধতিতে কথা বলতে হবে। সালাফদেরকে কদম বকদম অনুসরণ করতে হবে। সালাফ মানে কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম এবং তাদের সুযোগ্য ওয়ামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তাদেরকে যারা অনুসরণকারী। অনুসরণটা বিইহসানিন, মানে অনুসরণটা এহসানের সাথে যারা অনুসরণ করে। অনুসরণ দুই ধরনের। খারেজিরা সাহাবায়ে কেরামকে পাইছে সরাসরি, কিন্তু সাহাবায়ে কেরামকে এহসানের সাথে অনুসরণ করে নাই। এজন্য আল্লাহ পাক শর্তটা দিচ্ছেন, এহসানের সাথে অনুসরণ করতে হবে। তাহলে এই অনুসরণ করে কোরআন এবং সুন্নাহকে ওই সালাফদের মতো যদি বুঝতে হবে এটা সহি মানহাজ। আর তাদের মতো না বুঝে যদি কয় যে না, তারা তো 1300 বছর 1400 বছর আগের মানুষ, তারা কি আমাদের আধুনিক যুগের অবস্থা দেখছেন? কেউ যদি মনে করে যে সাহাবায়ে কেরামের যুগ আর আমাদের যুগ, কোথায় সেই যুগ, কোথায় এই যুগ, ওই যুগের পদ্ধতি দিয়ে এই যুগে চলবে না। এই যুগে এখন নতুন নতুন, এখন পারমাণবিক বোমার যুগ, এখন ওইটার যুগ, এখন ওইটার যুগ, এখন আর ওই সাহাবায়ে কেরামের পদ্ধতি দিয়ে কাজ হবে না। বুঝতে হবে সে সঠিক মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। আপনার মানহাজ হবে ওই সাহাবায়ে কেরামের মানহাজ, পদ্ধতি হবে ওইটা। কিন্তু পদ্ধতির কাজে লাগাতে গেলে, বাস্তবায়ন করতে গেলে আপনি উপকরণ আপনার হাতে বর্তমান যুগে যেগুলা পাইবেন সেগুলো ব্যবহার করতে পারবেন। সেটা মানহাজের ক্ষেত্রে না, সেটা উপকরণের ক্ষেত্রে, সববের ক্ষেত্রে। মানহাজ না, মানহাজ সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে করেছেন ওইটাই একমাত্র পদ্ধতি। কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে আপনার কিছু উপাদান, যেগুলো সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এখন আছে, ওই উপাদান আপনি গ্রহণ করতে পারবেন। যেমন ধরেন সাহাবায়ে কেরামের যুগেও
সাহাবায়ে কেরামের স্ত্রীরা মায়েরা রান্না বান্না করতেন, এখনো আমরা রান্না বান্না করি না? তো ওনারা যে চুলাতে রাঁধতেন আমাদের বাসা বাড়ি থেকে ওই চুলাতে রান্না করে, তাহলে আমরা সাহাবায়ে কেরামের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছি নাকি? কি বলেন? তো চুলা তো মিলে নাই। তারপর মশলাপাতি ওনারা বাটি বাটি দিতেন, আমরা এখন পাউডার করি, কত পদ্ধতিতে দিই না? তাহলে কি ওনাদের মানহাজে মিলছে? কেউ কেউ আবার এই প্রশ্ন করতে পারে, যখন আপনি বলবেন যে সাহাবায়ে কেরামের মানহাজ, সাহাবায়ে কেরামের পদ্ধতি, তাবেঈনে কেরামের পদ্ধতি, তুই বলবে যে ওই যুগের পদ্ধতি তুমি কেমনে মানবা? সেই যুগে ডাল তলোয়ার দিয়ে যুদ্ধ করতো, এখন পারমাণবিক বোমা, তো সেইটাও এখন মিলবে কেমনে? এটা খুব জটিল প্রশ্ন। তখন তো আপনি থামি যাবেন, আসলে তো ঠিক কথা। এজন্য বুঝতে হবে পদ্ধতি হবে উনাদেরটা, মানহাজ হবে সাহাবায়ে কেরামের, মানহাজ তাবেঈনে কেরামের, মানহাজ তাবেঈনে কেরামের। মানহাজ কোন ইংরেজ পণ্ডিতের, কোন ইহুদির, কোন খ্রিস্টানের, কোন কুফফারের, কোন মুশরিকের মানহাজে পদ্ধতিতে আমি ইসলামের কাজ করব না।